নমস্কার। যদি জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে মানে লগ্নের তৃতীয় ঘরে যদি রাহু থাকে তাহলে আমরা কি ফল পাব? দেখুন, জন্মকুণ্ডলীর তৃতীয় ঘর থেকে কি বিচার করা হয়? জন্মকুণ্ডলীর তৃতীয় ঘর থেকে সাহস, পরিক্রম, ছোট ভাই বোন, বন্ধু এইসব সম্বন্ধে বিচার করা হয়। তো জন্মকুণ্ডলীর যদি তৃতীয় ঘরে অর্থাৎ লগ্নের তৃতীয় ঘরে যদি রাহু থাকে তাহলে যে যোগ তৈরি হয় সেটা একটা বিশাল শক্তিশালী প্রবল একটা যোগ বলে মনে করা হয় এবং সেটা অত্যন্ত শুভ যোগ। এবং এই যোগে কি হয়, যেটা বললাম যে জাতককে প্রবল পরাক্রমী, সাহসী এবং প্রবল ইচ্ছা শক্তি প্রদান করে থাকে, যার ফলে সেই ব্যক্তি তার সমস্ত প্রতিযোগীদের যে কোনো কাজে তার প্রতিযোগীদের সে পরাজয় করে এবং যে কোনো অভাবনীয় সাফল্য, আর্থিক সমৃদ্ধি জীবনে সে লাভ করে। প্রথমেই দেখব যে সাহস এবং আত্মবিশ্বাস। জাতক অত্যন্ত সাহসী হয় এবং সে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ সে নির্দ্বিধায় অ্যাকসেপ্ট করে এবং সফল হয় এবং যে কোনো প্রতিকূল অবস্থায় সে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে। তারপরে হচ্ছে যোগাযোগ এবং ব্যবসায়িক সাফল্য। যেহেতু তৃতীয় ঘর থেকে যোগাযোগ এবং ব্যবসায়িক ব্যাপারটা দেখা হয় তার কারক, তাই যে তৃতীয় ঘরে যদি রাহু থাকে তাহলে ব্যবসায় সে বিশাল উন্নতি করে, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলার ক্ষেত্রে এবং খ্যাতি অর্জন করে। যে ছোট ভাই এবং তাদের সাথে সম্পর্ক, যেমন তৃতীয় ঘর থেকে আমরা বলেছি যে ছোট ভাই বোন সম্বন্ধেও কিন্তু ধরা হয়ে থাকে। তাই যদি তৃতীয় ঘরে রাহু থাকে অর্থাৎ লগ্নের তৃতীয় যদি রাহু থাকে সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটা সুসম্পর্ক তৈরি হয়। ভাই বোনদের থেকে সে সহায়তা লাভ করে, বন্ধুদের থেকে সে সহায়তা লাভ করে। একটা পারস্পরিক মধুর সম্পর্কের মাধ্যমে আয় বৃদ্ধি হয়। তবে কখনো কখনো অবশ্য ভাই বোনদের সাথে কিছু মতবিরোধ বা কিছু ভুল বোঝাবুঝি বা একটা প্রতিশোধ ক্রিয়া, এই ধরনের মনোভাব অনেক সময় তৈরি হতেও দেখা গিয়ে থাকে। এবার নেক্সট হচ্ছে যে তৃতীয় ঘর থেকে চ্যালেঞ্জিং ম্যাটার যেটা, সেটাও কিন্তু তৃতীয় ঘর থেকে বিচার করা থাকে। তো কী ধরনের চ্যালেঞ্জ? যে অতিরিক্ত যে সাহসের জন্য এরা অনেক সময় হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা তার থেকে মনের মধ্যে অনেক সময় একটা অস্থিরতা কাজ করে এবং তার ফলে কি হয়, কখনো কখনো তাকে সে প্রতারণার আশ্রয় নিয়ে সে কিন্তু সফল হওয়ার চেষ্টা করে। তখন আমরা দেখলাম যে যদি তৃতীয় ঘরে রাহু থাকে তাহলে কি ফল আমরা পেতে পারি। এখন দেখব যে তৃতীয় ঘরে রাহুর সাথে যদি অন্য কোনো গ্রহের যুতি হয়, অন্য কোনো গ্রহ যদি তৃতীয় ঘরে রাহুর সাথে থাকে তাহলে আমরা কি ধরনের ফল আশা করব। জ্যোতিষশাস্ত্রে যে 12টা ঘর বা 12টা রাশি, সেখানে কিন্তু রাহুর জন্য নির্দিষ্ট কোনো ঘর কিন্তু নেই। যদিও আমরা জানি যে কন্যা রাশি যেটা বুধের ঘর, সেই ঘরকে রাহু নিজের ঘর বলে সে ধরে নিয়ে থাকে। তো যাই হোক, তাহলে প্রথমেই আমরা আলোচনা করব যে রাহু এবং বুধ এরা যদি একসাথে থাকে তাহলে কি ধরনের ফল আমরা আশা করতে পারি। তবে এখানে আরেকটা কথা বলা উচিত যে রাহু যে ঘরেই কোনো গ্রহের সাথে জুতি তৈরি করে সেই ঘরে সেই গ্রহের বলকে অনেক অংশে শক্তিশালী করে দেয়। যদিও কখনো কখনো কিছু নেতিবাচক ঘটনাও কিন্তু ঘটে থাকে। তো যাই হোক, যেটা বললাম যে প্রথমেই আমরা রাহু এবং বুধের যে জুতি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং রাহু এবং বুধ, দেখুন বুধ থেকে আমরা কি জানতে পারি? বুধ হচ্ছে জ্ঞান বুদ্ধির কারক। তো যদি রাহুর সাথে বুধের সংযোগ হয়, বুধ যেভাবেই হোক
সে এক ঘরে বসেই থাকুক বা দৃষ্টি বিনিময় ঘটবার মেবি, তো চালাক এবং কুশলী এবং ব্যবসায়ী মনোভাবাপন্ন হয় এবং চমৎকার বক্তা সে হয় এবং কখনো কখনো সে নিজের স্বার্থে অনেক সময় মিথ্যারও আশ্রয় নিয়ে থাকে। এইগুলো কিন্তু বা প্রতারণারও আশ্রয় অনেক সময় কিন্তু এরা নিয়ে থাকে, কারণ যেহেতু সুবক্তা হয় তাদের কিন্তু এই প্রতারণা কেউ ধরতে পারে না। এটা রাহুর কারণেই কিন্তু হয়। সেখানে আমরা আসবো যে রাহুর সাথে শুক্রের যে জুতি, রাহু আর শুক্রের যে জুতি তাকে অনেক সময় আকর্ষণ বা বিলাসিতা বলা হয়, কারণ শুক্র হচ্ছে প্রেম, ভালোবাসা এবং আকর্ষণের প্রতীক। শুক্র এবং রাহুর যে যোগ একে বলা হয় আকর্ষণ ও বিলাসিতার যোগ। তো এই যোগের ফলে কি হয় যে সাধারণত তাই তৃতীয় ঘরে রাহু আর শুক্রের যদি জুতি হয় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে জাতক শিল্পকলা, প্রযুক্তি, অভিনয়, মিডিয়া জগতে, মানে এই যে বিভাগ, এইসব বিভাগগুলোতে সে যথেষ্ট সফলতা অর্জন করে এবং সফলতার মাধ্যমে সে প্রচুর অর্থ উপার্জন করে। তবে কখনো কখনো এই শুক্র রাহুর যে জুতি এর ফলে কি হয়, তার মানে একের বেশি সম্পর্ক নারীদের সাথে এটা কিন্তু অনেক সময় তার তৈরি হয় এবং সেক্ষেত্রে অনেক সময় সে মিথ্যা পথ অবলম্বন করে। অতিরিক্ত ভোগবিলাস এবং নিজের কামনা সিদ্ধির জন্য সে কিন্তু এই ধরনের কাজগুলো করে এবং এটা একমাত্র যদি শুক্রের সাথে নিচস্থ হয় সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেক সময় ঘটে যায়। এরপরে আমরা আসব রাহু এবং মঙ্গল। রাহু এবং মঙ্গলের জুতি, দেখো রাহু এবং মঙ্গল এই যে জুতি, এই জুতিকে বলা হয় অঙ্গারক জুতি। কেন? রাহু এবং মঙ্গল দুজনেই হচ্ছে উগ্রকারক গ্রহ। তো রাহু এবং মঙ্গলের জুতি যদি হয় সেই ক্ষেত্রে রাহু এবং মঙ্গল যদি পাওয়ারফুল হয় তাহলে তারা প্রচণ্ড পরাক্রমী হয়, সাহসী হয়, মানে যে কোনো ব্যাপারে মানে দুর্ধর্ষ সাহস। কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই না, এটা কিন্তু এই কারণেই ঘটে। যে কোনো প্রতিযোগিতা, যে কোনো কাজে তারা কিন্তু অপরাজেয় হয়, অর্থাৎ জয়ী হয়। কিন্তু কখনো কখনো নেতিবাচক ঘটনা ঘটে। নেতিবাচক ঘটনা কখন ঘটে? যদি রাহু দুর্বল হয়, যদি মঙ্গল দুর্বল হয়, সেক্ষেত্রে তো নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। তো সেই ক্ষেত্রে এবং প্রচণ্ড ক্রোধ, মানে ক্রোধী হয় এবং ভাই বোনদের সাথে একটা বিবাদ সৃষ্টি হয় এবং হঠকারী কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক সময় সে বিরাট বড় আইনি ঝামেলার মধ্যেও কিন্তু পড়ে যায়। এরপরে হচ্ছে রাহু এবং রবির জুতি। এবং রাহু আর রবির জুতিকে বলা হয় গ্রহণযোগ। দেখো রবি হচ্ছে আত্মকারক এবং আত্মবিশ্বাসের কারক। তো রবির সাথে যদি রাহুর জুতি হয় তাহলে কি হয়, প্রথমে যে যে ঘটনাগুলো ঘটার উচিত সেখানে সে বিপরীত ফল আমরা পাই। জাতকের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ভাই বোনদের সাথে বা প্রতিবেশীদের সাথে বা পরিবারের লোকেদের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয় এবং অনেক সময় তার পিতার সাথেও মতবিরোধ হয়। সমাজে মাঝে মাঝে সে অসম্মানিত হয়, নিন্দিত হয় এবং দুর্নামের শিকার হয়। ঘটনাগুলো কিন্তু ঘটে যাওয়ার চান্স আছে। পরবর্তীকালে হচ্ছে রাহু এবং চন্দ্র। রাহু আর চন্দ্র যোগটাও কিন্তু গ্রহণযোগ। দেখুন চন্দ্র হচ্ছে মনের কারক। তা রাহু এবং চন্দ্রর যে জুতি তৃতীয় ঘরে সেটা থাকার ফলে কী হয়, প্রবল আত্মবিশ্বাসের অভাব হয়, ডিপ্রেশন চলে আসে জীবনে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, সিদ্ধান্তহীনতা এবং অতি ভাবপ্রবণতা তাকে গ্রাস করে, তার মধ্যে একটা অস্থিরতা এবং কর্মজীবনে প্রচুর বাধা চলে আসে।
তো আমরা দেখব রাহু এবং বৃহস্পতির জুতি। রাহু এবং বৃহস্পতির জুতিকে বলা হয় সাধারণত গুরু চণ্ডাল জুতি। বৃহস্পতি থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে জ্ঞান, ধর্মের প্রতীক। তো যদি রাহু সেই সাথে যুক্ত হয় তাহলে সেই কাজে আমাদেরকে বাধা দেবে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, সামাজিক যে নিয়ম বা ধর্মীয় যে রীতিনীতি সে তার বিরুদ্ধে চলে যাবে। অনেক সময় চালাকির মাধ্যমে, প্ররোচনার মাধ্যমে লোককে ঠকিয়ে নিজের ভাগ্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, অর্থাৎ নিজের কাজ সে করে নেওয়ার চেষ্টা করবে। এর পরে হচ্ছে রাহু আর শনির জুতি। রাহু আর যে শনির জুতি, একে শাপিত যোগ বা পিশাচ যোগ বলা হয়। তো এই যোগের ফলে অর্থাৎ রাহু এবং শনি যদি তৃতীয় ঘরে কোনো জুতি তৈরি করে তাহলে কি হয়, যে জীবনে প্রচণ্ড সংগ্রাম, মানে যে কাজ করতে যাবে সেই কাজেই সে বাধা পাবে এবং সে খুব কষ্টের মাধ্যমে, মানে জীবনের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত সংগ্রাম করে 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 শেষ জীবনে, মানে অর্ধেক জীবন চলে যাওয়ার পরে দেখা যাবে সে সফল হতে পারবে, মানে মধ্য বয়সের পর। তো এই আমরা রাহু এবং বিভিন্ন গ্রহের তৃতীয় ঘরে যদি জুতি তৈরি হয় তাহলে কি ফল, সেসব নিয়ে আলোচনা করলাম। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার যে শুধুমাত্র এইটুকু আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সবসময় সিদ্ধান্ত নিতে পারি না, কারণ এর সাথে আমাদের দেখতে হবে তৃতীয় ঘরে অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, কত ডিগ্রিতে আছে, তৃতীয় ঘরটায় সাথে মানে আর কোন কোন গ্রহ সেখানে মানে প্রভাব ফেলেছে, কত ডিগ্রি কোণে আছে, এই সব কিছু। তারপরে সেই ঘরের অষ্টক বিচার করতে হবে। সব কিছু বিচার করে তবেই কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত বা সঠিক ফল কিন্তু আমরা আশা করতে পারি। তো যারা আমার অনুষ্ঠান প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন প্রোগ্রাম পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার। আর যদি আপনাদের কিছু বিশেষ জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।